আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিশেষ করে রূপালী ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য এটি একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। আগামী 5 দিন টানা বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম। এ বিষয়টি আসলে দুঃখজনক হলেও করতে বাধ্য হতে হচ্ছে ডাটা সেন্টার স্থানান্তরের লক্ষ্যে। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম 5 দিন বন্ধ থাকবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা রূপালী ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা হয়তো টাকা উত্তোলন বা টাকা জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই লক্ষ্যে আপনারা টাকা তুলতেও পারবেন না, টাকা জমাও দিতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জানানো হয়, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারায় অর্পিত ক্ষমতা বলে এ নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। আমরা এই বিষয়টি জানার পরে আপনাদেরকে অতি গুরুত্ব সহকারে জরুরিভাবে জানানোর জন্য নিউজটি করেছি। যারা আপনারা এই নিউজটি দেখেছেন তারা তো জানতে পারলেন যে 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত টানা 5 দিন রূপালী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আপনাদের উচিত হবে বাংলাদেশের সকল রূপালী ব্যাংকের গ্রাহকদের, আপনারা তো জানেন না কে রূপালী ব্যাংকের গ্রাহক, তাই সবাই আপনারা এই নিউজটি বেশি বেশি শেয়ার করে সবার জানার ব্যবস্থা করে দিবেন, এটি আমাদের কাম্য। বিশেষ করে আমরা ব্যাংক নিউজ করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। ব্যাংকের সকল আপডেট নিউজ সবার আগে প্রকাশ করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন আমাদের এই চ্যানেলটি ব্যাংক গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই যারা এই নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর যদি একটুও ভালো লেগে থাকে নিউজটি, একটু উপকারে এসে থাকে নিউজটি আপনার, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই। এছাড়াও আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে এই চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং খাত নিয়ে। আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করেছি। নিউজ ক্রিয়েট করতে সময় লাগার কারণে আজকে রাত্রে সেই নিউজটি আর আমরা প্রকাশ করছি না। আগামীকালকে সকালে ইনশাআল্লাহ সেই নিউজটিও আমরা প্রকাশ করব আপনাদের মাঝে। সেই নিউজটির মধ্যে রয়ে গেছে আরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কোনো মতামত বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন, আমরা সেই অপেক্ষায় থাকলাম। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।